আমরা আলোচনা করব হচ্ছে ভরবেগ বলতে কি বোঝায়। তো ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল, অর্থাৎ কোনো বস্তুর ভর যদি m হয়, অর্থাৎ ভরকে সাধারণত m দ্বারা প্রকাশ করা হয়। কোনো বস্তুর ভর যদি m হয় এবং সেই বস্তুটির বেগ যদি v হয়, তাহলে ভর বেগ হচ্ছে m, ভর হচ্ছে m গুণ হচ্ছে বেগ হচ্ছে v সমান সমান m v। আর ভরবেগকে সাধারণত p দ্বারা প্রকাশ করা হয়। এই ভরবেগকে সাধারণত p দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং ভরবেগ সমান সমান সুতরাং ভরবেগ p সমান সমান m v। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ভরবেগ। তো এর আবার এককও আছে, ঠিক আছে। তো এককটা নিয়েও আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা জানি যে ভরের একক, ভরকে সাধারণত m দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হলো কেজি। আর বেগকে সাধারণত v দ্বারা প্রকাশ করা হয়, তো বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স। তো বেগকে v দ্বারা বলতে এখানে বেগের মধ্যে আবার অনেক ভাগ আছে, যেমন আদি বেগ, শেষ বেগ। তো এখন সেটাতে আমি যাব না। পরবর্তী লেসনে যে কোনো একটা লেসনে এই বেগ নিয়ে আমি আলোচনা করব। তো আপাতত বেগ সমান ভি ধরে নাও, যে বেগের একক ভি সমান সমান মিটার পার সেকেন্ড। এখন বেগের একক এই মিটার পার সেকেন্ড কীভাবে হলো সেটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও আমি তৈরি করব, অর্থাৎ একক নিয়ে। ঠিক আছে, এখন আমি একক নিয়ে আলোচনা করব না। তো আপাতত মুখস্থ হিসেবে ধরে নাও যে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তো এস হচ্ছে সেকেন্ড, এম হচ্ছে মিটার, আর এই যে একটা টান আছে উপরে এটাকে বলা হয় ইনভার্স। তো এরপরে হচ্ছে এটা হলো 1। ঠিক আছে, তো আমি এটা পরে একটা সময় আমি এই একক নিয়ে আলোচনা করব। তো এখন যেহেতু ভরবেগ নিয়ে আলোচনা করতেছে, এখন অন্যদিকে যাব না। তো যাই হোক, তো বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তো তাহলে এখানে যদি আমি বসাই এই এককে, তাহলে ভরের একক দেখা যাচ্ছে যে কত কেজি। এখানে না, আমি আলাদাভাবে দেখাই যে ভরবেগের একক, ভরবেগের একক। ঠিক আছে, তো ভরবেগের একক হচ্ছে কি, এখানে ভরবেগ জানি হচ্ছে এম ভি। তাহলে এম হচ্ছে কেজি আর গুণ হচ্ছে ভি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। তো এটা হলো ভরবেগের একক। ঠিক আছে, তো এটাও কিন্তু মুখস্থ রাখতে হবে, কারণ অঙ্ক করার সময় কিন্তু এটা লাগবে। যেমন ভরের একক হচ্ছে তোমার, ভরের একক হচ্ছে কেজি, তারপরে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স, তেমনি ভর বেগের একক হচ্ছে, অর্থাৎ দুইটার গুণফল, ভর বেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। এটা একদম মুখস্থ রাখতে হবে, ম্যাথ করতে লাগবে, আমি ম্যাথের ক্লাসগুলো নেব। তো এই হচ্ছে মোটামুটি একটা গাণিতিক ব্যাখ্যা ভরবেগের। তো এবারে আমরা একটা বাস্তব উদাহরণের মাধ্যমে আলোচনা করব যে আসলে ভরবেগ এটার বাস্তব এটা মানে বিষয়টা কি আসলে। তো এই বিষয়টা আমরা দুইটা উদাহরণের মাধ্যমে জানব। যে মনে করো একটা সাইকেলের ভর হচ্ছে এম সমান সমান ধরে নিলাম হলো 20 কেজি। ঠিক আছে, তো একটা সাইকেল, ধরো 20 কেজি ভরের একটা সাইকেল তোমার দিকে মনে করো 1 মিটার পার সেকেন্ড বেগে তোমার দিকে আসতেছে। ঠিক আছে, অর্থাৎ সাইকেলটা তোমার দিকে ধরো 1 মিটার পার সেকেন্ড বেগে তোমার দিকে আসতেছে। তো তোমার দিকে যদি সাইকেলটা 1 মিটার পার সেকেন্ড বেগে আসে, তাহলে মানে এটা খুবই মানে একেবারেই গতি খুবই কম। তো সেই হিসাবে কিন্তু তুমি চাইলে এই সাইকেলটাকে কিন্তু হাত দিয়ে থামাতে পারবে, কারণ যে সাইকেলের গতি মানে ভরবেগ অনেক কম। অর্থাৎ সাইকেলের ভরবেগটা এখানে কি দাঁড়াচ্ছে, যে সাইকেলের ভরবেগ হচ্ছে তাহলে 20 গুণন হচ্ছে 1। অর্থাৎ ভরবেগ যদি এম হয়, তাহলে সাইকেলের ভর হলো 20 কেজি আর বেগ হচ্ছে 1 সমান সমান ভরবেগ হচ্ছে
20 কেজি যদি আমি একক বসাই মিটার পার সেকেন্ড ইনভার্স। তো এই সাইকেল যদি তোমার 1 মিটার পার সেকেন্ড বেগে আসে তুমি কিন্তু হাত দিয়ে থামাতে পারবে। কিন্তু যদি ওই একই বেগের একটা গাড়ি, ঠিক আছে, একটা গাড়ি যদি একই বেগে তোমার দিকে আসে, অর্থাৎ একটা গাড়ির ভর কতটুকু হবে, যেমন ধরো নাও 2000 কেজি হবে বা 1500 কেজি হবে, তো ধরলাম 2000 কেজি। তো ওই গাড়িটা তোমার দিকে ধরো একই বেগে, অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড এই বেগেই তোমার দিকে আসতেছে সাপোজ, ঠিক আছে। গাড়িটার ভর হচ্ছে 2000 কেজি আর গাড়িটা তোমার দিকে আসতেছে হলো 1 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে গাড়ির ভরবেগ কী হবে? ভরবেগ সমান হবে ভরবেগ সমান হবে 2000 কেজি গুণন হচ্ছে 1 সমান 2000 মিটার পার সেকেন্ড ইনভার্স। তো এটা হচ্ছে ভর আর 1 হচ্ছে বেগ, ভরবেগ, ঠিক আছে। জাস্ট এখানে মান বসানো হয়েছে। তো আচ্ছা, এটাকে যদি আমি এইভাবে লিখি তোমাদের মনে হয় একটু সুবিধা হবে, যে ভরবেগ পি সমান এম ভি। তো এম হচ্ছে গাড়ির ভর 2000 কেজি আর বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগ পি সমান হচ্ছে 2000 কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স। তো তাহলে দেখো যে গাড়িটার বেগ কিন্তু একই, গাড়ি এবং সাইকেলের উভয়ের বেগই কিন্তু 1 মিটার পার সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। অর্থাৎ সাইকেলের বেগও হচ্ছে 1 মিটার পার সেকেন্ড ইনভার্স, গাড়ির বেগও হচ্ছে 1 মিটার পার সেকেন্ড ইনভার্স। উভয়ের বেগ কিন্তু সেম, কিন্তু উভয়ের ভরবেগ কিন্তু অনেক বেশি। যেমন এখানে গাড়ির যে তোমার হলো ভরবেগ, সেটা হলো 2000 কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স। গাড়ি বলে সাইকেলের ভরবেগ হচ্ছে 20 কেজি মিটার পার সেকেন্ড আর হলো তোমার গাড়ির এখানে ভরবেগ হচ্ছে 2000 কেজি মিটার পার সেকেন্ড। অথচ দুইটারই কিন্তু বেগ কিন্তু এক। তাহলে দেখো দুইটার ভর কিন্তু ভিন্ন। সাইকেল হলো পাতলা কিন্তু গাড়ির ভর কিন্তু অনেক বেশি। তো সেই হিসাবে দেখা যায় যে ওই গাড়িটা যদি তোমার দিকে আসে, অর্থাৎ 2000 কেজি ভরের একটা গাড়ি যদি 1 মিটার পার সেকেন্ড বেগে তোমার দিকে আসে, তুমি কিন্তু সেই গাড়িটাকে হাত দিয়ে থামাতে পারবে না, কারণ যে গাড়ির তোমার হলো ভরবেগ অনেক বেশি। তো যার ভরবেগ বেশি হয় তার গতিশক্তি বেশি হয়। বেগ কিন্তু উভয়েরই এক, সাইকেলেরও যে বেগ তোমার গাড়িরও সেই একই বেগ, ঠিক আছে। বেগ কিন্তু সেম, কিন্তু ভর বেশি হওয়ার কারণে ওই গাড়ির গতিশক্তি অনেক মানে বেশি হলো, অর্থাৎ ভরবেগ বেশি হলো এবং গতিশক্তি বেশি হলো, যার কারণে একটা একই বেগের একটা সাইকেলকে তুমি থামাইতে পারতেছো, কিন্তু সেম একই বেগে তুমি একটা গাড়িকে কিন্তু হাত দিয়ে থামাতে পারবে না। কারণ হলো যে এখানে বেগটা গাড়ির অনেক, ভরটা গাড়ির অনেক বেশি। অর্থাৎ ভর যদি বাড়ে তাহলে ভরবেগ বাড়বে, আর ভরবেগ বাড়লে গতিশক্তি বাড়বে, ঠিক আছে। তো এটা একটা উদাহরণ। আর একটা উদাহরণ আমি খুব শর্টলি দিচ্ছি। যেমন এখানে ছিল হলো তোমার বেগ ভিন্ন ছিল, কিন্তু বেগ একই ছিল কিন্তু ভর ভিন্ন। তো এবারে আমি একটা উদাহরণ দেব, সেটা হচ্ছে যে ভর একই কিন্তু বেগ ভিন্ন। যেমন ধরো যে 1 কেজি ভরের, আচ্ছা ভর এখানে আমি ধরলাম না, যেমন ধরো একটা পাথর, ঠিক আছে। একটা পাথরকে যদি 1 মিটার পার সেকেন্ড বেগে তোমার দিকে যদি নিক্ষেপ করা হয়, তুমি কিন্তু সেই পাথরটাকে সহজেই ধরতে পারবে। কিন্তু সেই একই পাথরটাকে যদি তোমার হলো 100 মিটার পার সেকেন্ড বেগে যদি তোমার দিকে নিক্ষেপ করা হয়, তাহলে কিন্তু তুমি সেই পাথরটাকে ধরতে পারবে না, কারণ পাথর কিন্তু একই, পাথরের ভর কিন্তু একই পাথর 1 মিটার পার সেকেন্ড বেগে যদি তোমার দিকে নিক্ষেপ করা হয়, তাহলে তুমি সেই পাথরটাকে সহজেই ধরতে পারবে। কিন্তু ওই একই পাথর যদি তোমাকে 100 মিটার পার সেকেন্ড বেগে তোমার দিকে নিক্ষেপ করা হয়, তাহলে কিন্তু তুমি সহজে, মানে পাথরটা ধরা তো দূরের কথা, সাহসই পাবে না।
কারণ এত বেগে ওটা আসবে যার কারণে ওটার গতিশক্তি অনেক বাড়বে। কারণ বেগ যেহেতু অনেক বেশি, সুতরাং তার ভরবেগ বাড়বে এবং ভরবেগ বাড়লে গতিশক্তি বাড়বে। তো তাহলে আমরা কি জানলাম যে ভরবেগে যদি বেগ যদি বাড়ে তাহলে ভরবেগ বাড়বে এবং গতিশক্তি বাড়বে। আবার যদি বেগ একই রেখে যদি ভর যদি বাড়ে তাহলেও ভরবেগ বাড়বে এবং গতিশক্তি বাড়বে। তো এই হচ্ছে মোটামুটি ভরবেগের একটা ধারণা। ঠিক আছে, তো আমরা আশা করি বুঝতে পারছো। আর পরবর্তী লিসনে আমি আলোচনা করব পরবর্তী পার্টে, অর্থাৎ পার্ট সম্ভবত 5 হবে। তো ওটাতে আমি আলোচনা করব হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার বলতে কি বোঝায়। তো এ পর্যন্তই। আর তোমরা এই ভিডিওগুলো যদি দেখো তাহলে ইউটিউব চ্যানেলে তোমার প্লে লিস্ট থেকে দেখলে তোমরা সিরিয়ালি ভিডিও পাবে, কারণ যে এরপর আমি কেমিস্ট্রি তারপর ম্যাথ এই ভিডিওগুলো আমি ধীরে ধীরে আপলোড করব। ঠিক আছে, তো এই জন্য ওখানে প্লে লিস্টে ওখানে তোমার নবম দশম শ্রেণী আছে, পদার্থ আছে। তো ওগুলো দেখে তোমরা যদি দেখো তাহলে সিরিয়ালি ভিডিওগুলো দেখতে পারবে। যাই হোক, আশা করি মনে হয় বুঝতে পারছো। তো ধন্যবাদ সবাইকে।